সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 104 এবং 105 পৃষ্ঠার যে নমুনা প্রশ্ন আছে অধ্যায় 5-এর সেই নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন প্রথমেই আছে 5টা। এই 5টার অ্যান্সার আমি তোমাদের করে দেখাচ্ছি যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে এর পরিসীমা কত? আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র কি? যে আয়তাকার বাগানের পরিসীমার সূত্রটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে 2 দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ যদি y হয়, তাহলে 2 ইন্টু x প্লাস y যেটা সেইটাই হচ্ছে এখানে অ্যান্সার। এই যে ঘ নম্বর। তারপর 2 নম্বর, যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি? x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে, তাহলে শর্ত অনুসারে 2 নম্বরটা x এর দ্বিগুণ হলে 2x, x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল কত হবে? 9। তাহলে এটা আমরা সমাধান করব। 2x, এই 3 ওই পাশে গেলে প্লাস আছে, মাইনাস হয়ে গেল। তাহলে 2x, 9 থেকে 3 গেলে 6, 2 গুণ আছে ওই পাশে যায় কি হবে? ভাগ, কাটাকাটি করলে 3, সুতরাং x ইকুয়াল টু 3, x এর মান 3। তাহলে x এর মান এখানে 3। তারপর a b c যে কোনো সংখ্যা এবং a সমান b হলে ac সমান bc, ঠিক আছে। আবার a প্লাস c সমান b প্লাস c, আবার a মাইনাস c সমান b মাইনাস c, তিনটাই সমান হবে, কারণ ওই c একটা সংখ্যা, এটার সাথে গুণ করলে যা হবে, এটা গুণ করলে তাই হবে, এটা যোগ করলে যা হবে, বিয়োগ করলে তাই হবে, তিনটাই সঠিক। এবার দুটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। দুটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। তাহলে ছোট সংখ্যাটি যদি x হয়, তাহলে বড় সংখ্যাটি 4x, তাহলে বলছে তাদের বিয়োগফল 30। তার মানে হচ্ছে এইটা হচ্ছে বড়, এটা ছোট, তাহলে 4x মাইনাস x সমান হচ্ছে 30, আর এখানে 3x, একটা x গেল 3x সমান 30, আর x সমান 30/3, সুতরাং x ইকুয়ালস টু 10। তাহলে x এর মান 10। তাহলে বলছে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কত? বড় সংখ্যার ছোট সংখ্যার অনুপাত 4:1। আচ্ছা, তারপর বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হচ্ছে 10 আর বড় সংখ্যাটি 40। এই হচ্ছে টিক চিহ্ন। এবার এখানে নিচে যে সৃজনশীল প্রশ্নটা আছে, সেই সৃজনশীল প্রশ্নের সমাধান এখন তোমাদের আমি করে দেখাবো। দৃশ্যকল্প 1, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33, অর্থাৎ 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কাকে বলে? একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে একের পরে 2, 2-এর পরে 3, এইটা হচ্ছে 3টা ক্রমিক সংখ্যা। আবার 4-এর পরে 5, 5-এর পরে 6, এই 3টা হচ্ছে ক্রমিক সংখ্যা। আবার 20-এর পর 21, 21-এর পর 22, 3টা ক্রমিক সংখ্যা, অর্থাৎ মাঝখানে বাদ দিয়ে ক্রমিক সংখ্যা হবে না, পাশাপাশি সংখ্যা হবে ক্রমিক সংখ্যা। তো দৃশ্যকল্প 2, রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকা ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। ওকে, ফাইন। আমরা ক নম্বরে দেখি যে কোন সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটি 3 গুণ সমান কত হবে? তাহলে ক নম্বরটা একটু খাতায় করে দেখি যে কোন সংখ্যা 7 গুণ 35 হলে। তাহলে ক নম্বরে মনে করি সংখ্যাটি x,
এক্স। সংখ্যাটি 7 গুণ মানে, সুতরাং সংখ্যাটির 7 গুণ সমান 7x। তো 7 গুণ সমান 35, এখানে বলছে 7 গুণ সমান 35 হলে 3 গুণ কত? তাহলে প্রশ্ন মতে 7x সমান 35। তো এখানে x গুণ আছে, কি হবে? ওই পাশে যায় ভাগ হবে। তো এই 7 দ্বারা ভাগ দিলে 5, 5 7 35, x এর মান 5। তাহলে 3 গুণ বলছে, সংখ্যাটির 3 গুণ সমান কত হবে? সুতরাং সংখ্যাটির 3 গুণ সমান 3 গুণ 5, 3 5 15। এটা হচ্ছে ক নম্বর উত্তর। এবার খ নম্বর, এখানে বলছে দৃশ্যকল্পে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। তো দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আগে ধরে নিই, তাদের যোগফল সমান 33। মনে করি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে x আর একটা x প্লাস 1 আর x প্লাস 2। এখন এইটা ধরলাম, এই তিনটার যোগফল হচ্ছে 33। প্রশ্ন মতে x প্লাস x প্লাস 1 x প্লাস 2 সমান 33। তো এখানে x কয়টা? 3টা আছে, 3x। আর 2 আর 1 3, ওই পাশে যায় কি হবে? বিয়োগ হবে, 33 বিয়োগ 3। তো 3x সমান 33টা 3 গেলে 30। তো এখানে x সমান 30 ভাগ 3 10। তাহলে সুতরাং x সমান কত হলো? 10। এখন বড় সংখ্যাটি কত হবে? তাহলে x এর সাথে 2 যোগ হবে 12। সুতরাং বড় সংখ্যাটি 30। এবার ঘ নম্বর, দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। দৃশ্যকল্প 2-এ কি আছে? রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকা ক্রয় করলো। তাহলে যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান, তো আমাদের এখানে দৃশ্যকল্প থেকে আসতে হবে। এখানে লাস্টে যে বলছে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান, তাহলে এখান থেকে আমাদের আসতে হবে, অর্থাৎ সবগুলো এক করে নিতে হবে। হয় আপেলে কলা বানাবো, নাহলে কলারে আপেল বানাবো। যেহেতু এখানে আপেলের দাম বের করতে বলছে, তাহলে কলারে আপেল বানাবো। তাহলে 3টি কলার দাম সমান একটি আপেলের দাম। এখানে লিখব 3টি কলার দাম সমান একটি আপেলের দাম। তো এখানে এভাবে করে নিলাম। তারপরে সুতরাং একটি কলার দাম 1/3, এতটি আপেলের দাম। সুতরাং কলা কিনছিল 1 ডজন, 1 ডজন কয়টি? 12টি। তাহলে 12টি কলার দাম সমান 12/3 সমান হলো 4টি আপেলের দাম। তাহলে মোট আপেল হলো কয়টা? আপেল হলো মোট আপেল আগে ছিল 5টা, আর 12টা কলা সমান হচ্ছে 4টা। তাহলে মোট হলো 9টি আপেল। তো 9টি আপেল কিনছিল সে কত টাকা দিয়া? 216 টাকা দেয়া। তো একটি আপেলের দাম কত? সুতরাং 9টি আপেলের দাম কত? 216 টাকা। সুতরাং একটি আপেলের দাম 216 ভাগ 9, 216কে আমরা 9 দিয়ে যদি ভাগ দিই তাহলে 24 টাকা। তাহলে একটি আপেলের দাম পড়ছিল কত? 24 টাকা।
এই ছিল সৃজনশীল প্রশ্ন উত্তর। এবার 105 পৃষ্ঠায় যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো সমাধান দেব। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান করো 8x - 3 = 3x + 17। 1 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো 1 নম্বরে বলছে যে 8x - 3 = 3x + 17। এই অঙ্কটা উঠাইলাম। উঠানোর পর এই 3xটা এক্স আলাদা এক মোড়ে আর এক্স আলাদা আর এক মোড়ে নিয়ে গেলাম। তো 8x এটা প্লাস 3x আছে, এবারে সে মাইনাস হলো, আর এই 3টা মাইনাস আছে ওই পাশে যায় কী হবে প্লাস। তো 8টা থেকে 3টা গেলে থাকে 5টা x, আর 17 আর 3 কত 20। তো এখানে 5 গুণ আছে, ওই পাশে যায় কী হবে ভাগ, 5 দেখা 4। সুতরাং x = 4। নির্ণেয় সমাধান। x = কত 4। এই ছিল 1 নম্বর। তারপর 2 নম্বর, কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34, সেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি কত x। তো x এর 3 গুণের সাথে 7 যোগ, তাহলে প্রশ্ন মতে আমরা লিখব ডাইরেক্ট x এর 3 গুণের সাথে 7 যোগ, 3 গুণের সাথে 7 যোগ করলে কত হয় 34 হয়, 34। 3x = 34 - 7। 3x = 34 থেকে 7 গেলে 4 3 27। x গুণ আছে 3 সাথে, ওই পাশে গিয়ে কি ভাগ হবে। সুতরাং x = 3 9 27 9। তাহলে বলছে যে সেই সংখ্যাটি নির্ণয় করো। সুতরাং সংখ্যাটি 9। সুতরাং সংখ্যাটি 9। এবার 3 নম্বর বলছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। তাহলে মনে করি ওই সবটি অঙ্ক একই রকম। মনে করি সংখ্যাটি x, সংখ্যাটির 5 গুণ সমান 5x, সংখ্যাটি 3 গুণ সমান 3x। প্রশ্ন মতে এই 5x যোগ 3x সমান হচ্ছে 32। তাহলে 5টা আর 3টা কয়টা 8টা 32। তো x গুণ আছে, ওই পাশে গিয়া কি হবে ভাগ। তো এখন সুতরাং x = কত 4 32। সুতরাং এখন এখানে বলছে যে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি 4। সুতরাং সংখ্যাটি 4। এবার 4 নম্বর, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। তাহলে আগের মতো মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির বলছে ওই সংখ্যাটা 4 গুণ ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে সংখ্যাটির 4 গুণ সমান 4x, সংখ্যাটির দ্বিগুণ সমান 2x। তো বলছে প্রশ্ন মতে এই দুটার বিয়োগফল 4x - 2x সমান, এই দুটার বিয়োগফল কত 24।
4টা এক্সে 2টা এক্স গেলে 2টা এক্স থাকে 24, আর এখানে এক্স ইকাল টু 24/2, কাটাকাটি গেলে 12, সুতরাং এক্স ইকাল টু কত 12। তো বলছে যে সংখ্যা দুইটি নির্ণয়, সংখ্যাটি কত হবে, সুতরাং সংখ্যাটি 12, সংখ্যাটি 12। আর 5 নম্বরে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। ক্রমিক জোড় সংখ্যা অর্থাৎ একটা 2 হলে আর একটা 4 হবে, আর একটা 4 হলে আর একটা 6 হবে, এরকম। মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে, মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কত, একটা এক্স আর একটা এক্স প্লাস 2, অর্থাৎ 2 হলে এটা 2 2 4, এটা 4 হলে এটা 6, এরকম। তো বলছে এই দুইটার যোগফল 30। প্রশ্ন মতে এক্স প্লাস 2 সমান 30, এক্স এক্স যোগ করলে 2x সমান 30 বিয়োগ হচ্ছে 2, এই 2 এই পাশে যোগ আছে ওই পাশে গিয়ে বিয়োগ হইল, আর 2x সমান হচ্ছে 28, এক্স গুণ আছে ওই পাশে গিয়ে কী হবে, ভাগ হবে। সুতরাং এক্স ইকুয়াল টু 2/28 ভাগ দিলে কত 14। তাহলে ক্রমিক সংখ্যা দুইটি, সুতরাং ক্রমিক সংখ্যা দুইটি যথাক্রমে 14 একটা, আর এটা 14 যোগ 2 বা 14 ও 16, এটাই অ্যান্সার। এবার 6 নম্বর লাস্টের অঙ্ক এই চ্যাপ্টারে 5 অধ্যায়ের, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, সংখ্যা তিনটি নির্ণয় করে। স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে একটা যদি এক্স হয়, আর একটা এক্স প্লাস 2, আর একটা এক্স প্লাস 4, তাহলে 6 নম্বরে মনে করি সংখ্যা তিনটি যথাক্রমে কত, একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 2, অর্থাৎ এটা 1 হলে 1 আর 2 যোগ করলে 3, আর পরটা এক্স প্লাস 4, 3 এনে 4 আর 1 5, অর্থাৎ 1 3 5, এরকম। এখন এই বলছে যে এইগুলোর যোগফল 27। প্রশ্ন মতে এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 সমান 27, এটা হচ্ছে সমীকরণ। এক্স আছে 3টা 3x, আর 27 বিয়োগ হচ্ছে 4 আর 2 6, 3x সমান 21 বিয়োগ করলে। এখন এই এক্স গুণ আছে ওই পাশে গিয়ে কী হবে, ভাগ, সুতরাং এক্স ইকুয়াল টু 3 7 থেকে 7। সুতরাং সংখ্যা তিনটা সংখ্যা পাইছে না, এই যে বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো। তাহলে সংখ্যা তিনটি যথাক্রমে 7 7 প্লাস 2 7 প্লাস 4 বা 7 9 11, এই 7 9 11 এই তিনটেই হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।